বুহে বেচা বাগা মনে হয় পেড়ে বেচা বাগা তুই আমার কাম কামাই দে বাতাই বেরোছে গা কে বলে এই তুই কমাইছা আমি এই দোহানি কমাইছে কেরা হাই রে হাই তোর মনে হয় যে কারণ যে পুরো ফলাই দে কারণ দাদা জানি কাকা এই তো গরিব মানুষ আমার দেখ পারমু না আপনি মানুষ নাকি ভাই কত বেলা হয়েছে কে তাড়াতাড়ি যাই ওই ওই সোনা মিয়া ও বাবি ওই খারাপ আবার কি হয়েছে বাবি আপনি ও আমার দেওয়া কি তুই তো হারাহারি করে দৌড় পাইরে আয়া পড়তাছিস এনে এই যে পিছন দিয়ে ডাকতাছি তুই তার শুনস না এই যে তুই টুবিটা থই আইছস টুবিটা নিয়ে আইলা আই রে হাই বাবি আপনার টুবির কথা মনে হইছে আমার তো টুবির কথা মনে নাই হ্যাঁ যাই ভালো করছে যখন হ্যাঁ কোন যখন আজান দেয় নামাজের টাইম হইলে হ্যাঁ দুপুরে নামাজের টাইমে কাম করো নামাজটা পড়ি আচ্ছা বাবি তোমার ভাই আমার কাছে ফোন দিছাল আমি ব্যাক কথাই ভাঙ্গাছিটা কইছি আচ্ছা বাবি যে এই বছরে সবটি রোজা শুনামিয়া করতাছে কামলাও ঠিক রাখবো নামাজও পড়মু রোজাও ঠিক রাখবো আমি কইছি তোর ভাইয়া খুব খুশি হইছে এইজন্য তোর লাগে ভালো একটা গিফট আছে তাই নাকি তোর ভাইয়া কইছে আমার আচ্ছা বাবি তাহলে আমি গেলাম আচ্ছা যাবি ভালো কথা যে গৃহস্থের কামই করস হ্যাঁ। গৃহস্থের একটু বুঝাইয়া কবি যে দেখেন আমি তো রোজা রইছি আমার দিয়ে একটু কাম হিসাব করে আমি ভাবি ওইটা কোহাম না কারণ তাগো হিসাবে যদি কোয়া যে কমায়া করো কি হ্যান ত্যান করো ওরা হ্যাঁ করিস আমার মতো আমার যে আমি কর্তব্য আমি হেনি করে দিচ্ছি আসল কথা দরকার উচিত দিতে বেশি করে দিব তাতে মরমু না ক্ষয় যাবো না আমি কই তরে হন কোন ভাবি মনে কর যে কামে গেলে অনেক মানুষে মনে করে যারা কামলা দেয় হেরাবান রোজা থাকে না কষ্টের কাম করে সেই জন্য কাম হেগো মন্নতই করে কতজন মনে করে তুই যদি হলো যায় খুইলা কর যে আমি রোজা রইছি তাহলে হ্যাঁ মায়া দয়া তোর একটু কাম কমও করা সেইটা কইছি সত্যি কথা কইয়া কাম করা ভালো আচ্ছা কারণ ভাবি। হ্যাঁ তার বুঝবো না হ্যাঁ ভাবি। তোমার দেখালি কাম করাবই আচ্ছা আর ভাবি। যখন তুমি কবা তখন কব যে নাই লোকটা রোজা রইছে নামাজের টাইমটা দেওয়ান লাগবো তার ইফতারির টাইমটা দেওয়ান লাগবো তার এতে কাম একটু কম করা আচ্ছা ভাবি দিলাম না জানো আচ্ছা দেখে ঠিক হইনা আছে থাকেন তাহলে আজকে কি ভাই তুই ইফতার করবি না না যদি ওরে কাম করতে দিতে আছে দেখে ওইটা করে সেটা ঠিক করে দিতে হবে। আচ্ছা ঠিক আছে তাহলে সেহরি রান্দাটা আচ্ছা রান্না ভাবি, যাই। যা দেখা হই না যাই আচ্ছা ঠিক আছে দেখে নি আল্লাহ খাচ্ছেন নি জানি কার শালি বোঝে কি আরে বাড়ে ভাই ও গালাগালি বার করে আসছে আরে ভাই এত সকাল হয়ে গেছে গা মনে খিদা লেগে গেছে গা শালি কইছে একটা ভাত দে তাই কি ভাত রান্ধি নাই তুই কি রাখবি তোরা তুমি আমার একটা মর্দা মানুষ রোজা থাকো না ভাই রোজার দিনে রোজা থাকারি না দেখি তো মনে করো কষ্ট বেশি আমি কে রোজা থাকা আর না কে তুমি কি তোমার কি সমস্যা আরে ভাই নানান দিকে 3 বেলা ভাত খাই হেই ভাত দিলে এক বেলা আর হেই হার সাথে খাই তাহলে আমার কুলায় না ভাই সেই জন্য আমি রোজা থাকারি না ও সেই জন্য থাকা থাকার চেষ্টা করো বুঝছো আর বোমাইরে ছিলে কি করমু খাচ্ছি না দিচ্ছি ইচ্ছা মতো তোমার বউ রোজা না হে শালি রোজা হেট, তুমি একটা কাম করছো তোমার বউ রোজা থাকে তুমি রোজা থাকে তুমি হারে মারছো এটা ভালো কাম করছো মনে করো তোমার ঠাস করে যা রাম ছিল চাও পর্বতে খাইয়া শেষ করে দিছে এখন মনে করে কিছুই ধর না দিলাম আমার আসতো না হেরা তো ঠিক মতো গেছে খাইয়া তুমি রোজা ভালো থাকবা করছো নিকা। তোমার আগুনে গালে যে পুরুষ করে যারা রোজা থাকে না তাদের এবার উচিত শিক্ষা দেওয়া দরকার কারণ মহিলারা পর্বতে পাকশাক করবো পাকশাক করে ব্যাটি খাইয়া থুবো যে পুরুষরা রোজা থাকবো না ওই কোন একবারে রাইন বাইলা খাইলা গেলে উচিত হ্যাঁ পুরুষে কামে গিরে না দিব তোমরা রোজা থাকবা বেশ ভালো কথা আরে আমি ভাই। থাকা হারি না আমি তো কামে গিরে খিলাম আরে ভাই তোমারটাও ঠিক আছে পুরুষে কামাই কিনে দেবো মহিলারা রান্না দেবো তোমরা খাবা টাবা এটা তো হ্যাঁ তুমিও খাবা মহিলাও খাবো খাইয়া তুমিও রোজা থাকবো হ্যাঁ রোজা থাকবো তুমি রোজা থাকো না সেই জন্য রাগ করে ভাত ফুরে দিচ্ছে রাগ করে ভাই আগে থেকেই আমার সমস্যা এই জন্য রোজা থাকা হারি না না আসলে রোজা থাকতাম ভাই হ্যাঁ চেষ্টা করবা তাই না চেষ্টা করো আর নগদে নগদে চেষ্টা করা ভালো বুঝতাম কি যে নগদে 14 না ভালো বাহিতে 16 না ভালো না আসলে ভাই কষ্ট এই জন্য থাকা হারি না বুঝছো হনো যাও ভাই খালি বউডারে মাইরা থিয়াছো হে রোজাদার মানুষ আর তুমি বেরোজাদার তোমার তো এটা ভালো কাম করো না বুঝছাও এবার কাম কোনদিন করবা না বউডার কোনদিন মারবা না শোনো ভাই তোমার একটা কথা কয় তুমি রোজা থাকো বেশ ভালো কথা মানুষের আরো রোজ থাকবার কও বেশ ভালো কথা ঠিক আছে কি একজন মানুষের যদি কষ্ট হয় এই কষ্টটা তো বোঝা লাগবো নাকি হ্যাঁ কষ্ট তো বুঝা লাগবো খালি রোজা আইলে এবারে কষ্ট হয় তোমার ভাই কত সুন্দর গোস্ত আনছিলাম আধা কেজি গোস্ত আনছি দুইজনে খাওয়া শেষ যাচ্ছে খাইয়া এর সাথে শেষ আর সকালে নাই ভালো করছে এর এক নাম্বার কাম করছে তখন আর শিক্ষা দাও আর রোজা থাকতাম 2 টুকরা হলে পাইতাম এর সাথে এটা ঠিক আছে ঠিক আছে ভাই। তোমার ভাগ্যে নাই এখন বুঝছো আসলে ভাই এই বছর থেকে মনে জায়গা আগামী বছরে ইনশাআল্লাহ আমি একটা রোজা ভাঙবো না ভাই তোমার কথা বলি যাও বুঝছি এবার সর বাদ দাও যখন রইলে তুমি আরেক বছর পরে রোজা থাকবা হ্যাঁ ভাই। আল্লাহর হো রোজা রইছি বেশি গাইল বার হলাম না মারা হলাম না এক বছর তুই 5 মিনিট না বসে তোর গ্যারান্টি আছে আল্লাহর হো হালা হ্যাঁ মোরা তো কোনো গ্যারান্টি নাই ঠিক আছে এই ভাই গো। নিয়ে গেল বাইরে তো নাও পারে হেডা হলো আল্লাহ যদি দিয়া থাকে যে কদিন রেজেক এই কদিন তো খাইয়ে যাবো বুঝো ভাই
শুনো ভাই আল্লাহর দিকে ডরে মাইশের দিকে নাই ডরাইলে আচ্ছা ভাই উপরে যে একজন আছে ওর দিকে না ডরাইলে বারে ভাই রেহাই নাই কোনো নেই এ গেল শান্তি পাবে না পরও গেল শান্তি পাবে না এটা কথা ছিল যাও ভাই কোনো রোজা সমস্যা থাকার চেষ্টা করো আর কে কিছু কয় না যে মনাল পাগলা রোজা থাকে না তেল শরম বাবু না আমি জান্নাতে দেখাবো তারই কমে ময়নাল পাগলা রোজা থাকে না বউ রোজা থাকে এই ভাই ভাই এই যে কইতেছি এই এলাকা আমারে খুব ভালোবাসে আর রোজদারের দাওয়াত আমার আগে আগে দেয় এটা রোজ থাকিবা না তুই ওটা তোর বোঝে না তোর দাওয়াত দে তারা পাগল তুই এক পাগল আল্লাহ জানি এখনকার রোজদারের মধ্যে রোজা না থাকি তো খাওয়া যায় বেশি করে আর রোজা থাকলে গেলে খাওয়া একটু খায় খায় আহার নাকি মন বুঝে না মরার কোকিল আন্তাজে গান তোলে আগুনেরই ফাগুন দিয়া আমার তিলে তিলে কত কি যে করে কোকিল নয়সা নয়সা ডলে গো খাইতে খাইতে ঘরের সব খাইয়ে শেষ যেমন চাইল কটা ছিল তাই মুহ দিলাম তুই যে পর ভাতে আমার নাকি ভাত খাইলি হ্যাঁ কইলি যে রোজা থাকবো তুই আবার পক্ষে হ্যাঁ মেজাজটা গরম বালাই হেলাইলি হ্যাঁ এই বেদিন নিয়ে আমি সংসার করতাম হ্যাঁ তোরা কোনদিন মানুষ বানা হামুন আমি বেগের ভাই নেই সন্দেহ হ্যাঁ তোমার এখনই বাইতাম না তুমি তো বিকালে আনার কথা ও এখন আইছি তোর ফায়দা করবার লিগে আমার দ্বারা তুমি কি করতে পারবা খাইতে খাইতে ঘরের ব্যাগ খাইলে খালি চাইল কটা আসলো রোজা না থাকলি না তোর চাফা আমি শেষতাম বুঝছ নাই আমি জানি আমার জামাই রোজা আছে এই রোজার মধ্যে আমার জামাই আমার গায়ে হাত তুলবো না লাগে যখন জামুন চাই তাই খাই হ্যাঁ হ্যাঁ কোন বাড়ির মহিলারা জামাইয়ের কথা না শুনি কথা দেই তখন শুনে আমি শুনি না আমি ছোটবেলাতে গাতেরা গাটারা এ তুই সারা জীবন কি গাটারা আমি করে যাবি শুনো একটা কথা কই আমি সবই স্যার মনে ভালো ও মনে এই বছরটা যাইবার তো সামনের বছর ইনশাআল্লাহ আমি ভালো হয়ে যাব এই এই খাচ্ছুনি সামনের বছর তুই বাঁচবি না না বাঁচবি সামনের বছর তো এই রোজা তোর বাইকে নাও আবার পারে এসব মুখা করবি না আমি বলে এত তাড়াতাড়ি মরমু তোমার কাছে কি কম সাদা বিয়া বসে তোমার হাড় হাড্ডি খায় আর চামড়া নিয়ে দৌড়াদৌড়ি করে তারপরে মরমু তোরে এলাকার মানুষ দাইকে তোরে দূর মারা উচিত জানিস কি তুমি তো আসলে আমার জামাই কাকেরা জামাই না আমার তো মনে হয় না তুমি যে আমার আপন জামাই আমার মনে হচ্ছে তুমি আমার হতাই জামাই আরে রোজা থাকবার কথা কইলি তোর জামাই রে পছন্দ না তোর জামাই পছন্দ তুমি না জানো আমি 11টা মাসই ভালো থাই এই রোজার মাসটা আওয়ার লগে লগে গ্যাস্ট্রিক এত চাপ দেয় এত বুক ব্যথা করে আমি রোজা থাকবার পারি না আরে একটা মাসে 11 মাস তোর গ্যাস্ট্রিক ওড়ে না এই এক মাস তোর গ্যাস্ট্রিক ওড়ে তাহলে এক মাস তুই বাচ্চা দেখা তোর নাগাল বেদিনের রাতে আমি আর কিছু খামু না আর আমি রোজাও বাদ দেখামু না তোমার কাছে তাও থাকতে পারি ঝগড়াঝাটি যাই করো দিনের বেলা করো রাইতে অন্তত বুককে নিয়ে ঘুমাও আমার মার বাইতে গেলে আমার মা আমার ঝাড়ুর উপরে রাখে খালি হ্যাঁ এই যে রাইতে হারা রাত বুঝাইলা যে একটা মাস রোজা একটু কষ্ট করে থাকো হ্যাঁ কি হইছে তোর হেডা কত তুই পরবতে তো আমি খাইছিলাম রোজা থাকার নিয়ত করে কিন্তু সকালটা ওর লগে লগে আমার আর ভাল লাগে না এই যে বেলা 11টা বাজে গেছে আছে আর কয় ঘন্টা এক বেলা খাইছি মাত্র একটু আগে আরেকবার খাবো হ্যাঁ কোয়া যে এক বেলা খাইছি এক রোজা হইছে আবার বিকালে খাবি দি আরেক রোজা হবে নি দূর আমি কি পোলাপান মানুষ যে একদিনে 3টা রোজা করব আমি একটাই রোজা করতে পারি না হ্যাঁ আমি এলাকার মানুষ যদি দেখে যে আমার বউ রোজা থাকে না এলাকার বেশ সালিশ দরবার আমরা বেকে মিলা করি তাহলে এলাকার মানুষ আমারে কি কব দূর এলাকার মানুষ কি জানে আর হনো এলাকার মানুষের চিন্তা করে তা আমার ঘুম নষ্ট করতে পারবো না তুমি খালি সবার কাছে জানাই দিবা যে আমার বউ রোজা থাকে 5 ওয়াক্ত নামাজ পড়ে সবকিছু করে হায় এই পবিত্র মুখ দিয়ে তোর নিকে আমার মিছা কথা কোন লাগবো হ্যাঁ কথা তাইলে ঘরে যা জামাই না কোনকে ঘরে যা বলাই খা যা বলাই বলাই তো খামু এই না এলা বেদিনের জানদানি ভাতকার কি আছি বাতে আচ্ছা আমি কে তাছি তোর পাশের বাচ্চা যাই আমি কই আমি তো আমনের মেয়ে যদি রোজা না থাকে আমনের মেয়ে যাই নিয়ে হই এই অশান্তি আমার কুলা বলা এই যে ভাই দেখুন যে কি কম ভাইরা মারবা কি তুমি আমার আপন জামাই তুমি যদি আমার লগে হতাই ব্যবহার করো আমার ভালো লাগে না কাপড় দাও এই যে তোমার হাতে ধইরা কই তুমি আমার বউ কবুল কমু কি আরেকবার দূর কবুল কেন রোজা থাকার কবুল করন লাগবো কও যে আজকের পরবার থেকে আমি খাইয়া দাইয়া রোজা থাকবো তোমার নাকি খাইয়া দেন রোজা নিয়ত করমু কিন্তু থাকতে পারমু কিনা শোনা সন্দেহ আছে আমার নিয়তেও সুয়াব আছে নিয়ত যদি তুমি করা হারো প্রয়োজনে এক মাস আমি তোমার ডিউটি করবো আমি কাম কাজ বাদ দেব আজকের দিনটা দেখি কি করন যায় যদি টিকতে পারি তাহলে কালকেতে থাকমু নি তুমি আর কিছু খাইও না কয়টা চাইল খাইছ খাইছি তুমি নিয়তের উপর আছো না কিছুই খাইও না সন্ধ্যাকালে একসাথে ইফতার করুন চাইল খাইছি পানির পিপাসা লাগছে একটু পানিটা খাইয়া লই থাকো তুমি এনে হাই রে হাই আমি কারে কি কই ওটাকে কথা আমার উতাও হল হয়ে গেল গা হ্যাঁ আজকে মত তোর মনে যাচাই তাই করো কালকা থেকে আমি পাবো কালকা থেকে তোরা শিকল বেরি না কামাই হ্যাঁ দেখুন যে ভাই একটা মাস রোজা থাক
তা আমার সামনে কে? শোনা পানিটা খাইলাম, চাইল খাওয়ার পরে পানি খেলে না পেটের বলে অনেক কিছু ভালো ও হয়। তুমি আমার ইমানের পরীক্ষা করতেছ, সমস্যা নাই, খাও, আমার নিয়ত ঠিক আছে। ইমানের পরীক্ষা শয়তানে করে, তুমি কি আমারে শয়তান প্রমাণ করতে চাইতেছো? তো শয়তানের ভাবি দোষ। আর তুমি আমার সামনে পানি খেয়ে আমারে কি বুঝাইতেছ? আমাকে আমি রোজা রইছি তো রইছি। তোমার লাগে আসলে আমার পেশাল করা ঠিক না। যাও গা, তুমি কোনে যাবা যাও, আমি ঘরে ঘুমাইলাম। আয় ডাক দিও দুপুরবেলা খামু কিন্তু। খাও, রোজা থাকো না, এর উপর আজান দিব, নামাজটা পড়ে নাও। আর আমি নামাজ পড়ে একবার ইফতার নিয়ে তারপর আমু। কও গরম দেখি না কনে গেল মেজাজটা গরম না হে কামলা ছাড়ার কি খবর টবর হ্যাঁ ওই কনে গেল কোন থাকো কি হইছে তোমার এত চিল্লাচিল্লি করতে? চিল্লাচিল্লি করবো না হে কামলা ছাড়ার খবর কি চোখে খবর টবর নই সব কি এই যে শোনো, বাড়ির মধ্যে যেভাবে তুমি চিল্লাপাল্লা শুরু করছো, হ্যাঁ। সোনা মিয়ার সাথে একটা চিল্লাচিল্লি করে কোনো কথা কব না। ও মা গো হ্যাঁ শোন আমি এক কামলা দেখা যায় দরদ একবার উজলায় পড়তেছে কামলা নিকে ওই কে কামলা নিছি কাম ঠিক মতো করলো না করলো এটা আমি গেরস্তে খবর নেব না তুমি গেরস্ত এটাও ঠিক আছে, সোনা মিয়া কামলা দিতে আসছে এটাও ঠিক আছে, কিন্তু সে হলো রোজাদার কামলা, সে রোজাই থেকে কাজ করতেছে। আর তুমি বেরোজাদার মানুষে তার পিছনের লাইগা থাকবে, এটা কিন্তু আমার পছন্দ না। এখনো তোমার নাকি ফালতু কথা করার সময় আমার নাই, তুমি রোজা রইছাও, তুমি আমার ঘরের বউ, তুমি ঠিক থাকো। তুমি ওই কামলার পক্ষ নিয়ে আমার মাথায় রাগ উড়ে দিও না। টেহাদা কামলা নেছি কোরআনি রে আমার, বুঝছো? ও রোজা রয়েছে না কি রয়েছে এটা আমি খবর নেবো। তুমি রোজার মর্ম কি বুঝবা? হ্যাঁ, তুমি হইলা বেরোজাদার মানুষ, আর রোজাদার মানুষ কত কষ্ট করে রোজায় থাকে এটা তোমার পক্ষে বোঝা সম্ভব না। কারণ সোনা মিয়া গত বছরও আমাদের বাড়িতে রোজায় থেকে 15টা দিন কাম করছে, আর আজকেও কাম করতে এসছে, পয়লা রোজা থেকে কাম করতেছে। তোমার উচিত না বাড়িওয়ালা হয়ে কামলার মাথার উপর একটু ছাতাটা ধরে রাখা, কারণ সে তো রোজাদার ব্যক্তি আর তুমি হলে বেরোজাদার ব্যক্তি। তোমার উচিত ছিল তোমার মাঠে ঘাটে যে যেখানে কাজ করুক না কেন, সে যদি রোজায় থাকে তাকে একটু শ্রদ্ধা করা। তুমি শ্রদ্ধা না করে তুমি তারে একেবারে বকাবকি করতেছো। শোনো, মানুষ মানুষের জন্য, ঠিক আছে? সে হলো রোজাদার ব্যক্তি, তুমি তাকে ভালোবেসে বুঝাবা। তা যদি নামাজ পড়ার সময় হয় তুমি তাকে নামাজ পড়ার জন্য সুযোগ করে দিবা। তুমি যদি সুযোগ নাই করতে পারো তাহলে তোমার মতো বাড়িওয়ালা দিয়ে আমার দরকার নাই তো। ঘরের বউ ওই আমারে কিভাবে হেদায়েত করতেছে? ওই ওই আমি তোর জামাই না, তুই যে আমারে হেদায়েত করতেছ, কামলা শুন তো নইছি আমি, এ তো আমার গুনাহ রাখবে নাকি? হ্যাঁ ও রোজা থেকে কামলা দিল কে? রোজা থেকে কামলা দিল কে? রোজা ভাঙা হারে না? নাউজুবিল্লাহ তো বাস্তাগফিরুল্লাহ। তোমার মতো মানুষের মুখ দিয়ে এই কথাটা আমি আশা করি নাই। তুমি আমার ঘরের জামাই হইয়া তুমি একজন রোজাদার ব্যক্তিকে সম্মান দিয়ে কথা বলতে পারো না, তুমি কিসের জামাই? ওই ও কি চেয়ারম্যান মেম্বার যে অনেক সম্মান দিয়ে কথা বলবো? গরিব মানুষ রোজা থাকে সোনা মিয়া হইলা রোজাদার কামলা, ও যদি কাম কমও করে এই মাসে তারপরও তুমি একটা কথা কইতে পারবা না। তোমার কোন রোজায় থেকে এই রোদের মধ্যে আমার বাড়িতে কাম করতে ওই গরিব মানুষ রোজা থাকে কামলাতে পরিশ্রম তো আরো বই, এই রোজা তো না থাকলে পারে, এই রোজা থাকে না মুখে, গরিব মানুষ রোজা থাকে না মুখে। আমি তোমার সাথে তর্ক বিতর্ক করতে চাই না, কারণ তোমার জাত গোষ্ঠীর হলো পেট পুরো ভাত না খেলে তোমাদের মাথা গন্ডগোল হয়ে যায়, বুঝো না? তুই কইলে আমার জাত টিলা কথা কইছ না, মাথায় কইলে বি রাগ উড়া রইছে রে। আমি চহে গেতাছি যাই দেখি যে কামলা যদি খালি খেতে একটুকা রোজার নিকে কাম বাদতে জিরায় তাহলে খবর আছে একটা দেখ খবর আজকে তোমার বানাবো আমি। আজকে 14টা বছর তোমার সাথে আমার বিয়ে হয়েছে, কিন্তু এই রোজার মাস আসলে তোমার সাথে আমার গ্যাঞ্জাম হয়, কারণ সোনা মিয়া এই বাড়িতে কামলা দেয় দীর্ঘ দিন ধরে। আর আজকে সোনা মিয়ার রোজায় থেকে যদি কোনো কাজ যেভাবে কথা কইতাছ, আমার কথা শেষ করতে দাও। সোনা মিয়া যদি কোনো কাজ করতে যায়, যদি বসে জিরায় জিরায় কাজ করে, তারপরে তুমি কিছু কইবে না। ও নামাজ পড়তে বসে যদি মাথার কাছে রোদ পড়ে, তুমি গামছা দে ওর মাথাটা সুন্দর এক কাম করো, মেলা কইছে তুই ঘরে যা, ঘরে যাই একটা ছাতা নিয়ে ওর উপরে দইরা খাড়া থাকা। প্রয়োজন পড়লে সোনা মিয়া কামলার মাথায় আমি ছাতা ধরে দাঁড়ায় থাকবো, ঠিক আছে? কারণ আমি একজন রোজাদার ব্যক্তি, সেও একজন রোজাদার ব্যক্তি। আইরে রোজা রোজা রোজা, ওই রোজা রইছে ভালো কথা, রোজা যারা থাকে তা করে আমি ভালোবাসি, ভালো কথা। ও আমার কামলা দিছে, আমি রোজার সুতা দিয়ে কামলা দিয়া যদি কাম বাদটা পড়ে থাকে তাহলে আমি কেন সময় নেব? ও কাম বাদ দিয়ে বসে থাকলো, আমি ওর টাকা দিব, টাকা আমার হাতে, ঠিক আছে? আর তুমি যদি ওই আমি কামলারে খেতে কিছু কও, গেতাছি তারপরে কথা যা কর খেতে দিয়ে ঘুরাই তারপরে পামনি। তুমি যদি সোনা মিয়ারে কিছু কও না, তাহলে আজকে তোমার সংসারে 12টা বাজে দিব আমি। আচ্ছা জগমনি সোনা মিয়া কামলার মিয়া তো টান খেতর এটা পামনি। একটা মারি মারি ট্রাক্টর দা আল ভাই একবার মধ্যে থেকে মুড়াই এনে হেলাইছে, বুঝাই গিরে লাইছে, এটা সমান না করিবারে খেত সমান না করিবারে ভালো করে ইরিদান বুনুন দেব।
এই যাইছি দিকে কোবাইতেছি গো কত জায়গা কোবাই হালাইলাম কোবাইতে দিয়ে ওরা নিয়েছি গে জিরামই না কি করবো আল্লাহ ভরসা রোজা থেকে কাম করতেছি তা তো জিরাইলাম না গেরো চোলা এবার কররা গেরো চোর বড় আবার মোটামুটি ভালোই আছে একটু জিরাই নই গো মেলাক্ষণ ধরে কোবাইতেছি এখন শরীরে কুলাইতেছে না আল্লাহ রোজা থেকে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম কেমন আছো ভাই? ভালো আছি। শোনো ভাই, আইলাম তোমার কাছে। কে ভাই এই যে তুমি যে রোজা থাইকা হ্যাঁ ভাই এই যে দিনের পরিশ্রম গুলা করো খুব ভালো লাগে ভাই, খুব ভালো লাগে। আসলে রোজা কারণ থাইকা- রোজা থাইকা কিছু কিছু মানুষ এমন অলস হয়েছে বিছনা থেকে ওঠে না, আরে মানে কিন্তু তুমি রোজা থাইকা যে পরিশ্রমটা করে আলহামদুলিল্লাহ খুব শরীর স্বাস্থ্য ভাই ভালো আল্লাহর আছে। রহমতে শরীরে ভালো আছে আমি রোজা থেকে সব কামই করে হাঁটি এটা কথা কই ভাই, তোমার জিয়াবত রইলো হ্যাঁ। কাম কাজ শেষ দিয়ে হ্যাঁ। ভাবিরে নিয়ে আজকে আমার বাড়িতে ইফতার পার্টির আয়োজন, তোমার ইফতারে দাওয়াত রইলো। ইফতারটা কইরা নামাজটা শেষ দিয়ে রাত্রে সেটা গরম গরম খাবারটা খাইয়া আইসা তারাবি পড়বা আচ্ছা ভাই। ভাই, আলহামদুলিল্লাহ। এই জন্য তোমার বাড়িতে আচ্ছা, গেছিলাম, ঠিক আছে? তোমার বড় ভাই বাবু কয়ে দিল যে হ্যাঁ তো কামে গেছে গা, এই খুঁজতে খুঁজতে নাইলাম। তো ভাই আমার ভাবি আমার খুব ভালো আমার কথা সবসময় খেয়াল করে আমি আর রাজনীতির বিবেক করি ভাই, সমালোচনা করি বাজার ঘাটে। আমার এলাকায় একজন খাঁটি মানুষ থাকলে, ইমানদার লোক থাকলে হেটা আমাকে শোনামি হয়। হে যদি কামলা বেচাও খায় ওর ইমান ঠিক কামও ঠিক। দোয়া করেন ভাই আমি জানি মানুষ ঠগাই খাই আমি জানি মানুষের কাম করি জানি টাকা পয়সা নিয়ে খাই বুঝলেন না হালাল কইরা হালাল কইরা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুশি হইলাম ভাই। তো ভাই ভাই শরীরটা রে যে তো রোজা রইছে একটু ক্লান্ত, হ্যাঁ। একটু ফ্রি হাতে করে তাতে কি রস্ত কিছু কব না, ভাই, রোজার মান বুঝো না। গেরস্তর মুন্ডা আবার সরা সরা তো আবার গেরস্তর বড়া মোটামুটি রাখতাম ওই আছে গেরস্তর কার সরা কাছে সরা জানি এটা? বেশি জিরান যাব না কদ্দু সাবাত করতে পরে আবার কেন নিছে? রহিম ভাই কদ্দু সেটা কোন রহিম নিছে? রহিম ভাই। রহিমের কাম করতেছ? আমি তো রহিমের কাম কত বছর করছি দিলে তো তুমি তোমার কষ্ট, রহিমের বউটা ভালো, কিন্তু রহিম তো তোমার যদি এই অবস্থা দেয় তুমি যাইতেছো আচ্ছা আপনি যান আমি তাহলে সেল তো সাফা করবো তোমার নামে রহিম। হ্যাঁ যাবো না আপনার দাওতে যাবো না সমস্যা নাই সারা আচ্ছা, করুন। ঠিক আছে ভাই, হ্যাঁ। একটু দেরি হাতে কাম করে নামাজটা সময় মতো পড়ে না। আচ্ছা। আল্লাহ ভরসা ভাই। আচ্ছা ভাই, তাহলে আল্লাহ আমি ভরসা। আহি। আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম কথা আসসালাম। বলি তারা বেশ আচ্ছা, আচ্ছা। কিন্তু আয় বড় করে ইফতারে আমি হ্যাঁ? আল্লাহ ভরসা কারণ তোমার নাগাল মানুষ নিয়ে যদি একসাথে বয়ে ইফতার করি গর্বের বিষয় আছে বুঝো আচ্ছা না? ভাই। যে কামও ঠিক তারপর রোজাও ঠিক, ঠিক আচ্ছা। আছে ভাই আহি। আচ্ছা ভাই আল্লাহ ভরসা গেরস্তর এর নাকি কথা কইয়ে গেরস্তর ঠগাই হেলাম মেলা কোন কাম করে হারতাম যাই এওটা তো একটা কাম তা করলি কি বলতে গেরস্তর তো মাইনে নিব না উফ বুকটা আমাদের একটু ব্যথা ব্যথা করতেছে একটু বহি জিরে নেই কাম তো করো না বই আল্লাহ ভরসা আল্লাহ দেখে রাখো হাই 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 সর্বনাশ করছে রে সর্বনাশ করে হালাইছে এই ওই হালা কামলার বাচ্চা তুই কতক্ষণ ধরে এনে বইরেছে ও গাইল মারেন গে ওই ওই তুই আমার কাম করবা এই কতক্ষণ ধরে বইরেছে এটা কর সর্বনাশ করে হালাইছে তুই গেছো স্যার হ্যাঁ? আমি বকে একটু ব্যথা পেলাম তাই তুমি বসি আপনার কাম ঠকাই নাই আপনার কাম ঠিক মতো ওই তুই বহে বেচা বাগা মনে হয় পেড়ে বেচা বাগা তুই আমার কাম কামাই দে বাতাই বইরেছে কে বলে এই তুই কমাইছা আপনার তো হানি ঘুমাইছে কেরা হাই রে হাই তোরে মনে হয় যে কারেন্ট পর ফালাই দে কারণ দাদা জানি কার এই জন্য তো গরিব মানুষ আমার দেখ পারবো না আপনি মানুষ নাকি কে? হ্যাঁ আমি গেরস্ত এখানকে দিকে লাখপতি কোটিপতি এখানকে মানুষের মানুষ মনে করেন না ওই। আমি কামলা দেখে দিকে আমার মানুষ মনে হয় না তুই তো মানুষই আমি তোর কই নাই যে তুই গরু না আমি তো গরুর চাইতেও আমার নিঃশ্বা মনে তুই করতেছে কাম বাদ বইরেছে কে হ্যাঁ তোর টিয়া দিম না নি অনেক গেরস্ত সব কাম মতো বলছি একটু জিরাইতেছি মনে করতে ওরা নেসকে বই ব্যথা পাইতেছি এই আইসি দিকে খালি কুবাইতেছি হলেন গেরস্ত সব আপনার তোর কাম ঠকাই নাই রোজাদার মানুষ আমি রোজা থেকে কাম করতেছি আপনার কাম আমি ঠিক মতো ইনসাফ করে ইনসাফের সাথে বেশি করে দেবো আপনি আবার গাইতেন কিসের নিকে ওই ওই তুই রোজার খোড়াদার খালি রোজা রোজা ওই গরিব মানুষ রোজা রয়েছে পরিশ্রম দিবো বই পরিশ্রম থেকে দাঁড়াতালি রোজা থাকো কে হ্যাঁ খালি রোজার সুতা বাইতেও বাড়িয়ালি রোজা রোজা করলে একটা গেরস্ত সাহেব একটা কথা কই কি আমরা গরিব মানুষ মনে দাগে বাছরে কাম করে খাই আমি কামলা দেখাই হ্যাঁ এটা কথার মধ্যে কথা হইলো মনে করেন যে আমি রোজা থাকি রোজা থাকি মনে হয় যে নামাজও পড়ি রোজা থাকি মাসের কামলাও দেয় আমি কেড়ে কাম ঠগাই দিই না কোন দিনে আপনি গেরস্ত মানুষ আপনি যদি বাড়িতে 24 ঘন্টা বয়ে থাকেন হ্যাঁ। আপনার কাম যে ইনসাফে আপনি পাবান দরকারি উচিত থাকে আরো বেশি করে দিয়ে দেবো কোন দিন কোনো গেরস্তের ঠগাই আমি বেহালালি টেয়া খাই না আহারে আমি ভাই। হালাল করে টেয়া খাই ভাই গো
ভাই গো, তোর কথাটা আমার খুব মনে পড়ছে ভাই। মনে করছে? আসলে তুই যে রোজা একজন রোজাদার মানুষ, জি। হ্যাঁ, এই যে রোজা থেকে এত পরিশ্রম করতেছে, আর আমার এই যে শরীরগত দেখি ঠিক আছে ভালো, কিন্তু আমি রোজা না ভাই। রোজা না থেকে একটা রোজাদারের লগে যে খারাপ আচরণ করছে, আমার বউ আমার মেলায় দাঁত করছে আমি ভাই। রোজা তুই আমার- না। না ভাই, আমি রোজা থাকাই না, রোজা থাকি না। মানুষ আমরা রোজা থাকেন না কিসের নিগে? রোজা থাকলি খালি আমার রাগ উঠি। ভাই গো, রোজা থাকবেন, রোজা থাকেন না রাগ উঠলি তো কাম চলবো না। ভাই ভাই, তুই আমার আর শরম দিস না। তুই আমার আজকে যে কথা কইছ, তুই একটা ইমানদার মানুষ, রোজা থেকে একটা কামের ক্ষতি করে না। আমি আরো দূর চোখে যা দেখছি মনে করছি কামের ক্ষতি না, করবি। আমি হবাই বসি গেরস্ত সাহেব, এই 2 মিনিট হয়তো ওইসে হাসতে আল্লাহর বললেন গেরস্ত সাহেব, আমারে যদি আপনার কাজ কাম কমায় মানে আল্লাহর রাস্তায় মাফ করে দেন। না, 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 কারণ ভাই, আমি ভাই, কে কোনদিন ঠগাই খাই। ভাইটা ভালো, আমি তো তোর কাছে আল্লাহর রাস্তে মাপ চাই, আমি না বুঝা মেলা কথা কইছি, মেলা খারাপ ব্যবহার করছি। আমি রোজা তুই থেকে মাফ আপনার করে কাম দিস। করে দিছি, আমি এই যে কাম ভাই, কোনো সময় কম তোর করে আমি দেব না। কথা দিলাম হাত ধরে, হ্যাঁ। কালকে থেকে আল্লাহ বাঁচিয়ে বেঁচে রাখলি, প্রত্যেকটি রোজায় আমি থাকবো, নামাজে পড়বো, আল্লাহর রাস্তায় চলবো, ভাই মাসে আর খারাপ ব্যবহার করবো না। আমি হইলে খুশি হইলাম, আপনি যে এই কায়েত মানুষ যে শোধ করে যে ভালো হইলেন, আমি তার নিকে আরো খুশি হয়েছি। তোর আমি কথা- রোজা থাকতে তোর কথাই ভালো হইলাম। কাম লাগো না, খারাপ ব্যবহার করবেন না। এই যে ভাই, আমি তারাও মানুষ, আমরাও মানুষ, আপনারা মানুষ, গরিব মানুষ থেকে মানুষ না, কামলা দেখাই দিকে আমরা কি মানুষ না গেরস্ত সাহেব? ঠিক হয়েছে ভাই, মেনে নিলাম। দেখলেন তো, মানুষ ভালো হইতে দেরি লাগে না।